ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন। আমার অনেকে প্রশ্ন করেছে যে এটা কি সম্ভব? আমার নিজেও তো আমি কনফিউজড। এই মুহূর্তে যদি আপনি এই কালকের থেকে চিন্তা করেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবেন, করতে পারবেন? এটা পসিবল? আপনি কি প্রশাসনিক দ জিনিসগুলোকে সুষ্ঠু করে সাজিয়ে নিয়ে এসছেন? মনির সাহেব, জি আসলে যখন আমরা লন্ডনে ওনাদের বৈঠকটা দেখলাম, জনাব তারেক রহমানের সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবের বৈঠকটা সবারই ভালো লেগেছে। যে না, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু পজিটিভ দিকে যাচ্ছে। বের হয়ে আসলেন হাসিমুখে, সবকিছু পজিটিভ। কিন্তু যখন এই ডিক্লারেশনটা আসলো যে ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন, আমার অনেকে প্রশ্ন করেছে যে এটা কি সম্ভব? আমার নিজেও তো আমি কনফিউজড। এই মুহূর্তে যদি আপনি এই কালকের থেকে চিন্তা করেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবেন, করতে পারবেন? এটা পসিবল? আপনি কি প্রশাসনিক দ জিনিসগুলোকে সুষ্ঠু করে সাজিয়ে নিয়ে এসছেন? সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায় সুস্থ পরিবেশে, অসুস্থ পরিবেশে না। জুলাইয়ের আগের ২৪ এর পরিবেশে নয়। আমরা কোন প্রকার এমন কিছু দেখতে চাই না যেটা আমাদের নতুন প্রজন্মকে আঘাত করবে। কারণ আমরা আজকে সবাই বসে আমাদের এখানে আফসারি ভাই আছে, মনির ভাই আছেন, রবি ভাই এবং কলিমুল্লাহ সাহেব আছেন। এনাদের সাথে আমরা কথা বলতে পারছি প্রাণ খুলে কি করে? এই নতুন প্রজন্মের কারণেই তো না? এই জুলাই বিপ্লবের জন্যই তো। আমরা তারা যেটা পেরেছে এটা আমরা পাইনি, এটা আমাদের ব্যর্থতা। তো ওরাও তো আমাদের থেকে অনেক কিছু আশা করে। কথায়, কথায় আমরা যেকোনো আ যুব সমাজকে আমরা সমালোচনা না করাই উত্তম। কারণ আমরা একটা বয়সের একটা দ্বারপ্রান্তে চলে এসেছি। আমরা এই দেশের উন্নতি দেখতে চাই। আমি কথা বেশি বলব না। যতটুকু আমি বলব যে আমার বিজ্ঞ যারা এখানে আছেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন। আমি ওনাদের থেকে সবচেয়ে সর্বকনিষ্ঠ। তো আমি যাহা কিছু বলার ছিল ওনারা সবকিছুই বলে দিয়েছেন। যাতে এতটুকু আমি কভার করতে চাইছি। যেটা হচ্ছে গিয়ে ১ম জিনিস হচ্ছে আপনি সংস্কার করতে চাইবেন। ঠিক? আসবে না এই দাবিটা যে সংস্কার? আফসারি ভাই শুনছেন? সংস্কার। তারপরে আসবে তারপরে আপনার সংস্কারের পরে বিচার। তারপরে আসবে আপনার নির্বাচন। কিন্তু আপনি এই যে এইখানে তো আছে যে আপনার এই যে আলাপ আলোচনা হয়েছে এটা তো অলরেডি প্রকাশ হয়ে গেছে। ক্লাসিফাইড ইনফরমেশন ডিক্লাসিফাইড হয়েছে। ১ম জিনিসটা কি? জুলাই চার্টারকে রাজনৈতিক সমঝোতার ভিত্তি হিসেবে নেওয়া। জুলাই সনদ কি? জুলাই সনদ বাদে আমি বারবার অনেক প্রোগ্রামে বলেছি, জুলাই সনদকে বাইপাস করে আপনি এক কদম আগাতে পারবেন না। এক কদম আগাতে পারবেন না। আর যদি আমরা আন্ডার এস্টিমেট করি যে আমাদের যুব সমাজকে বাইপাস করে আমরা যেতে পারবো, তারা কিন্তু বিপ্লব এনেছে, আমরা আনিনি। তারা আরেকটা বিপ্লব আনতে পারে। এটা আমাদের মাথার ভিতরে রাখা উচিত। এবং আমরা আশা করব যে একটা সুস্থ নির্বাচন হোক, সুস্থ পরিবেশে। বাট এটার চান্সেস কতটুকু সময় বলে দিতে পারে। আর আমি বেশিভাবে বলতে পারব না। তবে আরেকটা জিনিস আমি আপনাকে বলি ২০১৪ তে যে যুবক বা যুবতী ছিল ১৮ বছরের, তারা চিন্তা করেনি আমি কিছুদিন পরে ভোট দিতে যাব? চিন্তা করেছিল তো? পেরেছে ভোট দিতে? পারেনি। ২০১৪, ১৮, ২৪ পার হয়ে গেল। এখন ২০২৬ এ তার বয়স কত থাকবে? ৩০ বছর? যদি ১৮ বছর হয়, তাহলে ৩০ বছর এখন। এখন এই একটা প্রজন্ম হয় ৩৩ বছর একটা প্রজন্ম। একটা জেনারেশন হিসাব করা হয় ৩৩ বছর নিয়ে। তাহলে যদি সামনের বছর না হয়, তাহলে এই প্রজন্মকে সামনের প্রজন্মের সাথে আবার মিলে যেয়ে ভোট দিতে হবে। তাহলে এই প্রজন্মের চান্স মিস করল। আশা করব যেন আমরা সুষ্ঠু নির্বাচন হয় এবং ওইটার দিকে যেন আমার দেশটা এগোয়। আমরা আর কোনো অশান্তি চাই না। অনেক তো হয়েছে। There should be a limit, there is limit to everything. আর ভাল লাগে না। সবাই একটু শান্তি চাই। এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন নিশাক সাহেবের কথা, ঢাকা শহর ৭ দিন আটকে ছিল। কারো ভালো লেগেছে এটা? আপনি জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কেষ্ট মিলবে না কিন্তু সেটা বলে দিচ্ছি। ফল কখনো সুমধুর হবে না। আপনাকে রেজাল্ট পেতে হলে ভালো জিনিস করে দেখাতে হবে। ডক্টর ইউনূস যে অভিজ্ঞ মানুষ। উনার সাথে তারেক সাহেবের যে বৈঠক হয়েছে সেটাতে আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আবার বলছি, উনাদের ভিতরে নিশ্চয়ই অনেক কিছু পজিটিভস দিকই এগোনোর জিনিস নিয়ে রূপরেখা নিয়ে এগোচ্ছে। তাছাড়া তো হাসি মুখে বের হবে না। কিন্তু আপনি যেটা বলছেন, সবাই যেটা বলছেন তাহলে কি এটা এক পেশে নীতি হয়ে যাচ্ছে? সবাই কি একদিকে যাচ্ছে? নির্বাচন তো এক পার্টি নিয়ে হয় না। স সব দল নিয়েই করতে হবে না? তো সেটা দেখা যাক কি হয়। জি। জি। আপনার ধন্যবাদ। উত্তরটা আমরা পেয়েছেন? বুঝতে পারছি। হুম।
জি, জনাব ইফতেখার আহমেদ। আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা সংস্কারের কথাটা বললেন, পাশাপাশি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সম্ভব কিনা এবং প্রশাসনের যেই একটা সংস্কারের প্রয়োজন। দীর্ঘ ৯ মাস, প্রায় ৯ মাসের উপরে হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, এবং এখন থেকে যদি ফেব্রুয়ারি হিসেব করা হয় তাহলে মেবি ৮ মাস এরকমটা হতে পারে। এই সময়টার ভিতরে কি আসলে সরকারের পক্ষে সম্ভব নয় প্রশাসনিক সকল বিষয়গুলো সংস্কার করা? জনাব ইফতেখার আহমেদ। খুবই ডিফিকাল্ট, এটা কঠিন কাজ। প্রশাসনকে পুরা ঢেলে সাজাতে হবে এবং সব দিকে আইন বিভাগ, পুলিশ, তারপরে আপনার নির্বাচন কমিশন সব মিলিয়ে কিন্তু আপনার গুছিয়ে আনতে হবে। এটা কিন্তু এক রাতারাতি হবে না। এটা তো আলাউদ্দিনের চেরাগ নয় যে আমি তার কষা দিলাম আর দৈত্য বেড়ে সব ঠিক করে দিল। ইটস নট পসিবল লাইক দ্যাট। কিন্তু মানুষকে, যাতে মানুষের ভিতরে অশান্তি না হয়, ঝগড়াঝাটি না হয়, একটা পয়েন্টে আসে। আপনাকে আর আমাকে স্বীকার করতে হবে, এখনো মানুষ, বিএনপি কিন্তু বিগেস্ট পার্টি, পলিটিক্যাল পার্টি। এটা তো অস্বীকার করার কিছু নাই। মানুষ এখনো যদি ভোট দিতে যায়, আগের পার্টির কথা বাদে দিলাম, সেটা তো এখন ওদের কার্যক্রম নিষিদ্ধ। ওরা নির্বাচনে আসবে কিনা না আসবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু বেসিক্যালি জামাত, বিএনপি আর এই এনসিপি তো অনেক দিকে, নিচের দিকে না, মানে সংখ্যার দিক দিয়ে পিটপাট, ওরা কিন্তু একটা ফর্মিডেবল ফোর্স। ছাত্র, ইয়াং ইউথ অফ বাংলাদেশ, এটাকে অস্বীকার করা যাবে না। আমরা আশা করব যে সবকিছু যেন দিকে যায়, বাট আমি কিন্তু অপটিমিস্টিক নাই ব্যাপারে। আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, সম্পূর্ণরূপে আপনাদের সাথে আমি কি বলবো, আর হবে না এটা। ফেব্রুয়ারিতে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, আজকের থেকে শুরু করলে আপনি ফেব্রুয়ারি পর্যন্ত কমপ্লিট করতে পারবেন না। এই কতগুলো কাজ করা কিন্তু সম্ভব না। ইফতেখার ভাই, না ইফতেখার ভাইয়ের সাথে আমি একটু যোগ করি। আজকে আমাদের সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব অলরেডি বলে দিছে, জুনে নির্বাচন হওয়ার মতো সংস্কার আমরা সম্পন্ন করে রেখেছি। উনি নিজে ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আর একটা ছোট্ট কথা আমি বলি, এই নির্বাচন নিয়ে 3টা আপনার হলো অর্গানাইজেশন এই নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকে। সেটা একটা হলো কে, ওনারা তো নির্বাচনের সাথে কাজ করছেন, আফসারি ভাই এবং নাজমুল সাহেব। এটার হলো প্রথমটা হলো নির্বাচন কমিশন, দ্বিতীয়টা হলো জেলা প্রশাসক। নির্বাচন কমিশনে দেখবেন জেলা প্রশাসকের একটা পাওয়ার আছে, যেটাকে ফর্ম আমরা করি ফিল আপ করে দিলে আর ট্রাইব্যুনালে ছাড়া কোনো কিছু নেই, আপনি নির্বাচিত হয়ে যাবে, বিনা ভোটে নির্বাচিত হয়ে যাবে। তাহলে হলো রিটার্নিং কর্মকর্তা থাকে হলো ডিসি, নির্বাচন পরিচালনার মহান হোতা। আর 3 নম্বর লোকটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কে, এসপি। আপনাকে যদি আমরা এইভাবে বলি, এই 17 বছর হাসিনা এই আপনার চৌকিদার থেকে সচিব পর্যন্ত যত নিয়োগ দিছে, এগুলির যদি 10 বছর 20 বছর পর্যন্ত খালি ছাড়াই করেন, তারপর ছাড়াই করে শেষ করতে পারবেন না। বলবেন যে নতুন লোক নিয়োগ করবো, নতুন লোককে একজনের সচিব বানাই দিতে পারবেন আজকে নিয়োগ করে, হবে না। তো এটা পর্যায়ক্রমে আসে। 1 2 কথাটা হলো, আমি আপনাদেরকে এই নির্বাচনের বিষয়ে একটা কথা বলি, সেটা হলো ডিসিএসপি 64 জেলা, এই 128 জন লোক, ওদেরকে যমুনার মধ্যে নিয়ে বা বাইতুল মোকাররমের মধ্যে নিয়ে এই 64 জেলার এসপি আর ডিসি এদের নিয়ে রাজনীতিবিদরা সবাই বসবেন, বৈশা বলবেন যে আল্লাহর হস্তে তোরা নির্বাচনটা সুষ্ঠু করে দে। এছাড়া বিকল্প যত রকম ইনস্ট্রুমেন্টস আপনি এখানে ফিট করেন, যেহেতু ডিসি রিটার্নিং কর্মকর্তা, এসপি আইন শৃঙ্খলা দেখে, আপনি যত ইনস্ট্রুমেন্টস এখানে লাগান এসপিরা ডিসির লোকে, ওরা যদি 2টা সৎ না হয়, যত আর্মি লাগান কোনো কাজ হবে না। আর্মি ডেপ্লয় করে রাখবেন, এসপি আর্মি যাওয়ার লেগে পারমিশন দিল না, আপনি কি করবেন?